তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি উচ্চতর গণিত প্রথম পত্রের সরলরেখা নিয়ে আলোচনা করব। সরলরেখায় এটি আমার তৃতীয় ক্লাস। সরলরেখার ক্ষেত্রে আমরা একটু ব্যতিক্রম করেছি। ব্যতিক্রমটা হচ্ছে কি, প্রথমে আমরা সূত্র আলোচনা করেছি, তারপর ওই সূত্রের আলোকে অঙ্ক নিয়ে আলোচনা করেছি। এরপর কিছু ওই নিয়মের আলোকে কিছু অঙ্ক তোমাদের বাড়ির কাজ দিয়ে দিয়েছি। আশা করি গত দুইটি ক্লাস তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। আর তোমরা যারা এখনই দেখোনি তারা অবশ্যই চেষ্টা করবে প্রথম দুটি ক্লাস করে তারপরে এই ক্লাসটি দেখার জন্য। তাহলে তোমরা সরলরেখা নিয়ে আশা করি মোটামুটি ভালো একটা ধারণা পাবে। দেখো, এ বিন্দু স্থানাঙ্ক দেয়া আছে x1 y1, বি বিন্দু স্থানাঙ্ক দেয়া আছে x2 y2। এবি রেখাটি পি বিন্দুতে সমান দুই ভাগে বিভক্ত হয়েছে। পি বিন্দু স্থানাঙ্ক দেয়া আছে x, y। তাহলে দেখো, এবি রেখা যদি সমান দুই ভাগে বিভক্ত হয় তাহলে পি বিন্দু স্থানাঙ্ক সূত্র কি হবে? পি x, y সমান x1 প্লাস x2 বাই 2, y1 প্লাস y2 বাই 2। তার মানে হচ্ছে কি, ভুজদ্বয়ের যোগফলকে যদি আমি 2 দিয়ে ভাগ করি আমরা ভুজের মানটি পাবো, এবং কোটিদ্বয়ের যোগফলকে 2 দিয়ে ভাগ করলে কোটির স্থানাঙ্ক পাবো। প্রশ্ন 7, এ বি সি ডি আয়তের তিনটি শীর্ষবিন্দু স্থানাঙ্ক যথাক্রমে এ 3,2, বি 2,-1, সি 8,-3। এর চতুর্থ শীর্ষবিন্দু ডি এর স্থানাঙ্ক এবং আয়তটির ক্ষেত্রফল নির্ণয়। দেয়া আছে এ বি সি ডি আয়তের তিনটি শীর্ষবিন্দু স্থানাঙ্ক যথাক্রমে এ 3,2, বি 2,-1, সি 8,-3। আমরা চিত্রটি অঙ্কন করলাম এবং অজানা রাশি বি বিন্দু স্থানাঙ্ককে ধরে নিলাম কি x, y। এখন আমরা কি জানি? আমরা জানি আয়তক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এসি কোণের মধ্যবিন্দু স্থানাঙ্ক কি হবে? একটু আগে আমি সূত্রটি নিয়ে আলোচনা করলাম। ভুজদ্বয়ের যোগফলকে 2 দিয়ে ভাগ করলে আমরা মধ্যবিন্দু স্থানাঙ্কের x এর মান পেয়ে যাব, এবং কোটিদ্বয়ের যোগফলকে 2 দিয়ে ভাগ করলে আমরা মধ্যবিন্দুর কোটি স্থানাঙ্ক পেয়ে যাব। এই সূত্র আমরা প্রয়োগ করে পাই, এখন এসি কোণের মধ্যবিন্দু স্থানাঙ্ক 3 + 8/2, 2 - 3/2 বা 11/2, -1/2, এবং বিডি কোণের মধ্যবিন্দু স্থানাঙ্ক x + 2/2, y - 1/2। ABCD একটি আয়তক্ষেত্র বলে এসি এবং বিডি কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাই এসি এবং বিডি কোণের মধ্যবিন্দু হবে অভিন্ন। x + 2/2, y - 1/2 equivalent to 11/2, -1/2। আমরা জানি আয়তক্ষেত্র কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত। তাই দেখো, তাহলে x এর মান সমান, এখানে x এর মান হবে, y এর মান সমান y এর মান। তাহলে x + 2/2 সমান 11/2। ক্যালকুলেশন করে পেলাম বা x সমান 9। এবং
y মাইনাস 1/2 সমান -1/2। আমরা একইভাবে ক্যালকুলেশন করে পাই বা y সমান 0। অতএব D বিন্দু স্থানাঙ্ক 9,0। উত্তর D 9,0। এখন আমাদের নির্ণয় করতে হবে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে হলে সবার প্রথমে আমাদের জানতে হবে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রটা কি। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য ইনটু প্রস্থ। তাহলে এখানে আমরা দেখি দৈর্ঘ্য কি। দৈর্ঘ্য হচ্ছে এখানে BC এবং প্রস্থ হচ্ছে AB। তাহলে আমাদের AB এবং BC এর মান বের করতে হবে। আগে আমরা এদের দৈর্ঘ্য বের করে নিই। আর দূরত্বের সূত্র তো আমাদের জানাই আছে, √, ভুজদ্বয়ের অন্তর এর বর্গ প্লাস কোটিদ্বয়ের অন্তরের বর্গ। এখন আমরা দূরত্ব নির্ণয়ের সূত্র ব্যবহার করে AB এর মান পাবো। এখন AB সমান √3 - 2 হোল স্কয়ার প্লাস 2 + 1 হোল স্কয়ার। ক্যালকুলেশন করে পাই সমান √10। অনুরূপভাবে আমরা এখন আবার দূরত্বের সূত্র প্রয়োগ করে BC এর মান বের করব। BC সমান √2 - 8 হোল স্কয়ার প্লাস -1 + 3 হোল স্কয়ার। একইভাবে ক্যালকুলেশন করে পাই সমান √14। অতএব আয়তটির ক্ষেত্রফল সমান AB ইন্টু BC। AB এর মান হচ্ছে √10 ইন্টু BC এর মান হচ্ছে √14 সমান √400 বর্গ একক সমান 20 বর্গ একক। উত্তর 20 বর্গ একক। অনুরূপ নিয়মে কিছু অঙ্ক দিয়ে দেয়া হলো, তোমরা এগুলো করার চেষ্টা করবে। আশা করি তোমরা এগুলো সবগুলো অঙ্ক যদি করো তাহলে তোমাদের এই চ্যাপ্টারে কোনো সমস্যা থাকবে না। আর যদি কোনো সমস্যা থাকে তোমরা এখানে কমেন্ট বক্সে কমেন্ট লিখতে পারো, আমি এগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব। ভরকেন্দ্র কি জিনিস দেখো, আমি এখানে প্রথমে একটি চিত্র দিয়ে দিয়েছি। ABC একটি ত্রিভুজ, এর ভরকেন্দ্র এখানে কি G। G হচ্ছে ABC ত্রিভুজের ভরকেন্দ্র। A x1 y1, B x2 y2 ও C x3 y3 কোন ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু এবং G x, y ত্রিভুজের ভরকেন্দ্র বা ভরকেন্দ্র যাই বলো না কেন হলে G x, y সমান x1 plus x2 plus x3 by 3, y1 plus y2 plus y3 by 3। তার মানে আমরা যদি
যে তিনটি মান থাকবে x এর মানগুলো যোগ করে 3 দিয়ে ভাগ করলে আমরা x এর স্থানাঙ্ক পাবো, এবং y এর তিনটি মান যোগ করে যদি 3 দিয়ে ভাগ করি y বিন্দু স্থানাঙ্ক পাবো। ত্রিভুজের দুইটি শীর্ষবিন্দু যথাক্রমে 2,7 ও 6,1 এবং এর ভারকেন্দ্র 6,4। তৃতীয় শীর্ষবিন্দুটির স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। সমাধান: ধরি ত্রিভুজ ABC এর শীর্ষবিন্দু তিনটি যথাক্রমে A 2,7, B 6,1 এবং C x,y। ভারকেন্দ্রের স্থানাঙ্ক G 6,4। ত্রিভুজের ভারকেন্দ্রের সূত্রানুসারে এখানে দেখো আমাদের ABC তিনটি স্থানাঙ্কের মধ্যে দুটি স্থানাঙ্ক দেওয়া আছে এবং ভারকেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে। তাহলে আমরা যদি কোনো ত্রিভুজে তিনটি বিন্দুর স্থানাঙ্কের মধ্যে দুটি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকে এবং ভারকেন্দ্র দেওয়া থাকে, তাহলে আমরা খুব সহজেই অপর বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে পারব। ভারকেন্দ্রের সূত্র অনুসারে G 6,4 সমান কি লিখতে পারে দেখো, 2 + 6 + x/3, 7 + 1 + y/3। এখানে x সমান আমরা x লিখতে পারি, তাই 2 + 6 + x/3 সমান 6। সমাধান করে পাই x সমান 10। এখানে সরলীকরণ বা ক্যালকুলেশনটা তোমরা খুব সহজেই বুঝতে পারবে, এই জন্য আমি আর এটা নিয়ে দীর্ঘ আলোচনা করলাম না। একইভাবে y সমান আমরা কি লিখতে পারবো, y। তাহলে y সমান আমাদের কি হবে, 7 + 1 + y/3 সমান 4। একইভাবে আমরা সরলীকরণ করে পাই y সমান 4। অতএব C বিন্দু স্থানাঙ্ক 10,4। অনুরূপ নিয়মে কিছু অঙ্ক দিয়ে দেওয়া হলো। আশা করি তোমরা সবাই অবশ্যই বাড়িতে বসে এগুলো করার চেষ্টা করবে এবং পারবে। এবং দুটি অঙ্কই খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষায় নিয়মিত এই দুটি অঙ্ক আসে। সূত্র: ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র নিয়ে এখানে আমরা আলোচনা করব। দেখো, যদি একটি ত্রিভুজে তিনটি বিন্দু স্থানাঙ্ক দেওয়া থাকে, a x1, y1, b x2, y2 ও c x3, y3। কোন ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু হলে তাহলে a b c ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে, ক্ষেত্রফল হবে হাফ নির্ণায়ক x1 y1 x2 y2 x3 y3 এবং তৃতীয় কলামে হবে কি 1 1 1। তাহলে যে কোনো ত্রিভুজে তিনটি বিন্দু যদি স্থানাঙ্ক দিয়ে দেয়া থাকে, আমরা এই সূত্র অ্যাপ্লাই করে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারব।
এখানে দেখো এই ত্রিভুজের তিনটি বিন্দু যদি একই সরল রেখায় অবস্থিত হয় তখন আমরা কি করব? তখন তো এটি আর ত্রিভুজ হবে না। তখন সেই ক্ষেত্রে আমরা কি করব? দেখো আমি একটু সূত্র আকারে এখানে বোঝানোর চেষ্টা করেছি। a x1 y1 b x2 y2 এবং c x3 y3 বিন্দু তিনটি যদি একই সরলরেখায় অবস্থিত হয় বা সমরেখা হয় তবে ত্রিভুজের ক্ষেত্রফলে কি হবে? ক্ষেত্রফল শূন্য হবে। ক্ষেত্রফলের সূত্র সবই ঠিক থাকবে, কিন্তু ক্ষেত্রফলের মান সমান আমরা কি লিখতে পারবো? সমান 0। তাহলে কি হবে? হাফ ইন্টু x1 y1 x2 y2 x3 y3, তৃতীয় কলামে একইভাবে হবে 1 1 1 সমান 0। একটি ত্রিভুজের তিনটি বিন্দু যদি একই সরলরেখায় হয় তখন বা সমরেখা বলে তখন আমরা ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি বসাবো? 0। প্রশ্ন 9, ত্রিভুজ ABC এর শীর্ষবিন্দুগুলো a -3, -2, b 5, -8 এবং c -3, 9 ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো এবং এর সাহায্যে a হতে BC এর উপর লম্বের দৈর্ঘ্য নির্ণয়। সমাধান দেয়া আছে ত্রিভুজ ABC এর শীর্ষবিন্দুগুলি যথাক্রমে a -3, -2, b 5, -8 এবং c -3, 9। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র অনুসারে আমরা এখানে বসিয়ে দিলাম ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল সমান হাফ ইন্টু নির্ণায়ক x1 y1 x2 y2 x3 y3 এবং তৃতীয় কলামে হবে কি 1 1 1। প্রথম পত্রে আমরা সবার অঙ্ক শুরু করার প্রথমে আমরা ম্যাট্রিক্স এবং নির্ণায়ক দিয়ে যেহেতু অঙ্ক শুরু করি, নির্ণায়কটা তোমাদের সবার জানা, তারপরে আমি একটু আলোচনা করছি। সমান হাফ ইন্টু -3 যখন ধরবো তখন -3 রো এবং কলাম বাদ চলে যাবে। তাহলে কি হবে? -8 1 9 1। এখানে দেখো প্রথমে প্লাস হবে, তারপর দ্বিতীয়বার চিহ্নটি হবে মাইনাস, প্লাস মাইনাস প্লাস মাইনাস করে যাবে। তাই মাইনাস এখানে সূত্রে একটি মাইনাস আছে, কিন্তু যেহেতু -2 আছে -2 -2 মাইনাস মাইনাস হয়ে এখানে হয়ে গেছে কি +2। তাহলে -2 এর রো কলাম বাদ চলে গেল, মান কি হবে? 5 1 -3 1। একইভাবে 1 এর ক্ষেত্রে কি হবে? প্লাস মাইনাস প্লাস, 1 এর সময় হবে রো কলাম বাদ চলে যাবে, 5 -8 -3 9। এখানে ক্যালকুলেশন, আশা করি তোমরা ক্যালকুলেশনটা করতে পারবে। ক্যালকুলেশনটা বিস্তারিতভাবে দেওয়া আছে, তোমরা সুন্দরভাবে করে নিবে। তাহলে এর ক্ষেত্রফল হবে হাফ ইন্টু 88 সমান 44 বর্গ একক। দ্বিতীয় অংশ, ধরি এ হতে বিসি এর উপর লম্বের দৈর্ঘ্য এডি। আমরা পাই বিসি রেখার
দূরত্ব। এখানে দূরত্ব নির্ণয়ের সূত্র আমরা যেমনি প্রথমেই আলোচনা করেছি, আমাদের দুইটি বিন্দুর দূরত্ব নির্ণয়ের সূত্র কি? √x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার। ওই সূত্র প্রয়োগ করে আমরা এখানে জাস্ট মানগুলো বসিয়ে দিয়েছি। √5 প্লাস 3 হোল স্কয়ার প্লাস -8 - 9 হোল স্কয়ার। এখানে ক্যালকুলেশন করে পাই সমান √353। আবার ABC এর ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এখানে ভূমির মান হচ্ছে BC এবং উচ্চতা হচ্ছে AD, বা হাফ ইন্টু √353 ইন্টু AD সমান 44। এখানে 44 হচ্ছে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল। এখানে ক্ষেত্রফলের মানটি আমরা বসিয়ে দিলাম, বা AD সমান 88 বাই √353 একক। উত্তর A হতে BC এর উপর লম্বের দৈর্ঘ্য সমান 88 বাই √353 একক। অনুরূপ নিয়মে দুটি গাণিতিক সমস্যা নির্ণয় দিয়ে দেওয়া হলো। আশা করছি অবশ্যই তোমরা বাসায় করবে এবং তোমরা পারবে, সেই আশায় আমি রাখছি। তাহলে আজ এতটুকু। আগামী ক্লাস দেখার জন্য তোমাদের আমন্ত্রণ জানিয়ে আমি আজ আমার ক্লাস এতটুকু শেষ করলাম। ধন্যবাদ।